আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে এবং আজকে আমি আপনাদেরকে ভিন্ন কিছু দেখাতে যাচ্ছি। টেকনিকটি খুবই সহজ এবং সফল হওয়ার সম্ভাবনা 99%। ইতিপূর্বে আপনারা জানেন যে মাইক্রোস্টক সাইট নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব নতুন কিছু দেওয়ার জন্য আপনাদেরকে। পূর্বের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ভেক্টর ডিজাইন করে সেটিকে আপলোড করে দেখিয়েছি, বাট আজকে আপনাদেরকে যেটা দেখাতে চলেছি এটা সম্পূর্ণ নতুন বলতে পারেন, কারণ খুব কম সংখ্যক লোকজন রয়েছে যে এই টপিক নিয়ে কাজ করতেছে। সো এখানে কাজ করার অপরচুনিটিসটা খুবই বেশি। এই যে লাইন আর্ট ডিজাইনগুলো আপনারা দেখতেছেন, মার্কেট প্লেসে এর চাহিদা প্রচুর এবং রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। সাধারণত আমরা যে সমস্যাটি ফেস করে থাকি যে আমরা যে কোনো এআই এর মাধ্যমে যখন কন্টেন্ট ক্রিয়েট করে সেটাকে মার্কেট প্লেসে আপলোড করি, সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টগুলো রিজেক্ট করে দেওয়ার একটা প্রবণতা থাকে বা রিজেক্ট করে দেয়। বাট এই ক্ষেত্রে একদমই কম বলতে পারেন, 0.1% বলতে পারেন রিজেক্ট হওয়ার সম্ভাবনা। তো আমরা আজকে এই লাইন আর্ট ডিজাইনটি করব। সো আমরা এই আইডিওগ্রামে এসে আমাদের প্রম্পট এখানে আমরা দিয়ে দেব, আমাদের প্রম্পট এখানে পেস্ট করে দিব, অথবা আপনারা আইডিওগ্রাম থেকে যে কোনো একটি লাইন আর্ট চুজ করে, নিউজ ফিড থেকে যে কোনো একটি লাইন আর্ট চুজ করে আপনারা সিম্পলি, সাপোজ আমি এই লাইন আর্টটি চুজ করলাম, এই লাইন আর্টটি চুজ করে আমরা যদি এদিকে আসি, ডান দিকে আসলে এখান থেকে আমরা প্রম্পট পেয়ে যাব। এই প্রম্পটটি দিয়েও আমরা চাইলে আর্ট করতে পারবো, অথবা আপনারা যদি আপনি নিজে প্রম্পট ডেভেলপ করতে পারেন তাহলে তো আরও ভালো। আপনি নিজে প্রম্পট দিতে পারেন, অথবা এখান থেকে আপনারা এই প্রম্পটগুলো কপি করতে পারেন। কপি করে আপনি আবার রিক্রিয়েট করতে পারেন। আপনাকে সেম আউটপুট দিবে না, অবশ্যই ডিফারেন্ট কিছু দিবে। সো আপনার কপিরাইট আসার সম্ভাবনা নেই। অথবা আপনি যেটা করতে পারেন, এখান থেকে রিমিক্স অপশনে ক্লিক করে আপনি চাইলে এই যে কন্টেন্টটি রয়েছে এটির আদলে নতুন করে আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন এবং এটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি। সো আমরা সিম্পলি আমাদের এখানে প্রম্পট দিয়ে দিব এবং খুব শীঘ্রই একটি প্রম্পট থেকে কিভাবে আপনি মাল্টিপল প্রম্পট অর্থাৎ অনেকগুলো প্রম্পট কিভাবে জেনারেট করবেন এবং চ্যাট জিপিটিকে কিভাবে আরো অ্যাডভান্সলি ব্যবহার করা যায় সে বিষয়ে আমার নেক্সট একটি ভিডিও আসতেছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে ভিডিওটি নিয়ে আসবো। তো আমি এখানে প্রম্পটটি পেস্ট করে দিলাম। তো সিম্পলি আমি এখানে ডিজাইনটি সিলেক্ট করে দিব। ডিজাইন সিলেক্ট করে আমি এখান থেকে বাকি যে ডিফল্টের অপশনগুলো যা রয়েছে সেগুলো সেমই থাকবে, সেম রেখে আমি এখানে জেনারেটে ক্লিক করে দিব। জেনারেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিছুক্ষণ সময় নেবে। এই সময়ের ভিতরে আমাদেরকে সে 4টি আউটপুট দিয়ে দিবে। সো এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে নতুন যে এআইটি রয়েছে, আমি গত ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম ফ্লুক্স প্রোর মাধ্যমে আমি হচ্ছে গিয়ে একটি আউটপুট আপনাদেরকে দেখাচ্ছি। আমি ফ্লুক্স প্রোতে এসে সেম প্রম্পট এখানে পেস্ট করে দিয়েছি এবং রান দিস গ্লিপে ক্লিক করে দিলাম। দেখি আমাদেরকে ফ্লুক্স প্রো কেমন আউটপুট দেয়। সো দুইটাই খুবই চমৎকার আউটপুট দেয় এবং আপনারা দুইটা নিয়েই কাজ করতে পারেন। যদি আপনার ফ্রি কাজ করেন তাহলে তো এখান থেকে ফ্রি ভার্সন ইউজ করবেন, দুইটাই ফ্রি রয়েছে। এবং আপনি যদি চান তাহলে প্রো ভার্সন দিয়ে কাজ করতে পারেন। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের আউটপুটটি চলে এসেছে। এখানে 4টা আউটপুট সে আমাকে দিয়েছে। আমি যদি একটু আউটপুটগুলো দেখাই আপনাদেরকে, দেখেন কি সুন্দর, জাস্ট একদম রেডি টু আপলোড। এবং এগুলা হচ্ছে গিয়ে একদম ইজিভাবে আপনি ইমেজ ট্রেস করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে আপনি যখন এইটা কিন্তু জেপিজি ফাইল রয়েছে, হ্যাঁ, সো এটাকে আপনাকে ভেক্টরে রূপান্তরিত করতে হবে। সো ভেক্টরে রূপান্তরিত করার জন্য এই যেই স্টাইলগুলো রয়েছে, এই যে কন্টেন্টগুলো রয়েছে, এগুলো একদমই বেস্ট। এটা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি এটাকে ভেক্টরে রূপান্তরিত করতে পারবেন এবং মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। আর সাধারণত অন্যান্য এআই বা আদার্স অন্যান্য ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, আপনার ইমেজকে ভেক্টরে রূপান্তর করতে অনেক সমস্যা হয়। এই ইমেজগুলো কিন্তু ভেক্টরে রূপান্তর করার জন্য একদমই ইজি। আমি জেপিজিতে ডাউনলোড দিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব পুরো প্রসেসটা যে আপনারা কীভাবে হচ্ছে গিয়ে ভেক্টরে রূপান্তর করবেন। আমি 4টা ইমেজ কিন্তু 4 ধরনের, আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, এই একটা ইমেজ এটা এক ধরনের, এ আরেকটা ইমেজ এটাও আরেক ধরনের, এবং এই একটা ইমেজ এটা আরেক ধরনের। আমি এই ইমেজটা নিব না, কারণ এটা হচ্ছে কি এখানে আরও কিছু এরিয়া রয়েছে, ব্ল্যাক এরিয়া। সো আমি 3টে ইমেজ নিচ্ছি। 3টে ইমেজে আমি এখান থেকে ডাউনলোড দিয়ে নিলাম। সিম্পলি এখানে 3 ডটে ক্লিক করে ডাউনলোডে গিয়ে জেপিজিতে ডাউনলোড দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আমরা চলে যাব ইলাস্ট্রেটরে গিয়ে একদম সিম্পল ওয়েতে আমরা এগুলোকে ভেক্টরে রূপান্তরিত করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমি ইলাস্ট্রেটরে একে 3টি ডিজাইন এখানে ওপেন করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি একদম সিম্পলি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এই যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলোকে আমি ভেক্টরে রূপান্তরিত করব। তো আমি এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা সিলেক্ট রেখে আমরা সিম্পলি চলে যাব এখানে ইমেজ ট্রেসের যে ডান দিকে যে অ্যারোর চিহ্নটা রয়েছে এটার মধ্যে। এখান থেকে এসে সিম্পলি আমি জাস্ট এখানে সিলোটিসে একটা ক্লিক করে দিব।
সিলোটিজে ক্লিক করে দেওয়ার পর আমার এই যে ইমেজটি দেখতে পাচ্ছেন ভেক্টর রূপান্তরিত হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে এখানে থ্রেশহোল্ডটা একটু কমিয়ে দিতে পারি লাইক দিস, এন্ড দেন হচ্ছে গিয়ে আমাদের যে ইমেজটি রেডি। তো ইমেজটি একদম জাস্ট একটা ক্লিকের মধ্যে আমাদের ইমেজটি রেডি হয়ে গেল। এক্সপান্ডে ক্লিক করবো, এক্সপান্ডে ক্লিক করার পর আমাদের এই ইমেজটি এখন প্রপার একটি ভেক্টরের রূপান্তর হয়ে গেল। তো এই যে ইমেজটি এটা একদম রেডি টু আপলোড। আমরা সিম্পলি এখানে কন্ট্রোল এন্ড প্রেস করে আমি নতুন একটি আর্টবোর্ড নিয়ে নিব। বলতে আমি কন্ট্রোল এন্ড প্রেস করে 2500 পিক্সেল বাই 2500 পিক্সেল এবং 8GB কালার মোড 300 ppi এর একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। এটা হচ্ছে গিয়ে আমার মার্কেট প্লেসে আপলোড করার জন্য ফ্রেশ একটি আর্টবোর্ড। তো এখানে আমি এই যে আমাদের ভেক্টরটি রয়েছে এই ভেক্টরটি কপি করে নিয়ে আসবো। ভেক্টরটি আমি সিলেক্ট করব, কন্ট্রোল এক্স প্রেস করে কেটে নিব, এখানে এনে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দেবে এবং আমার আর্টবোর্ডের সাথে এটাকে আর্টবোর্ডের সাইজ অনুযায়ী বড় করে নিব। ভালোভাবে অ্যালাইনমেন্ট করে নিব। অ্যালাইনমেন্ট করে নিয়ে দেন হচ্ছে আমি এখানে চলে যাব ফাইল থেকে যাব সেভ অ্যাজ থেকে আমি এটাকে ইপিএসে সেভ করব। ইপিএসটা সিলেক্ট করে দেব। আমি ডেস্টিনেশনটা সেট করে দিচ্ছি। এখানে আমি সেভ করব কোথায়, ফর মাইক্রোস্টক ইপিএস বলতে এখানে আমরা সেভ করব। এখানে সেভ করার জন্য আমি জাস্ট এখানে যে নামটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে নামটা দিলাম এ কজি কিউট ইলাস্ট্রেশন অফ এ লায়ন অ্যান্ড দেন এখানে সেভে প্রেস করব। সেভে ক্লিক করার পর আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। একটা পপ আপ আসবে, পপ আপের এখান থেকে আমরা ইলাস্ট্রেশন যে ইলাস্ট্রেটরের ভার্সন রয়েছে সেটা চেঞ্জ করে এখানে ইলাস্ট্রেটর 10 ইপিএস রাখবো অ্যান্ড দেন ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করে দিব, আমাদের ফাইলটি সেভ হচ্ছে। সো সেম প্রসেসে এই যে আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। সো আমরা এটাকে এখান থেকে জাস্ট যদি আপনি ফ্রি পিকে আপলোড দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে আবার ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ আপনি এখানে প্রিভিউ ইমেজ নিয়ে নিতে পারেন। সো আমি আজকে আপনাদেরকে ফ্রি পিকে আপলোড দিয়ে দেখাবো না। সো আমি এখানে জাস্ট এটার প্রিভিউ ইমেজ নিয়ে নিলাম, বাকিগুলো নিব না আমি। আমরা এটার কাজ শেষ, আমরা এখন জাস্ট এটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি এবং আমরা আবার চলে আসবো আমাদের এই ফাইলে। সেম প্রসেসে আমি এখানে বাকি যে দুটো ইমেজ রয়েছে এই দুটো ইমেজেরও আমি ভেক্টর রূপান্তরিত করে নিব। আমি একদম সিম্পল ওয়েতে এখানে ভেক্টর রূপান্তরিত করে নিচ্ছি। তো গাইজ আমাদের কন্টেন্টগুলো এখানে ইলাস্ট্রেটর রেডি করা শেষ। আমাদের যেই ইমেজগুলো ছিল সেগুলো ভেক্টরে রূপান্তরিত হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব আমাদের মার্কেট প্লেস আমরা চলে যাব আজকে অ্যাডোবি স্টকে আপলোড দিব। অ্যাডোবি স্টকে আপনারা ইতিপূর্বে জানেন যে সম্প্রতি একটি নতুন আপডেট এসেছে, যদিও এটা লাস্ট অনেকদিন থেকে নিচ্ছে। অ্যাডোবি স্টকে কিন্তু এখন এআই কন্টেন্ট তারা নেয়। সো আপনারা চাইলে অ্যাডোবি স্টকে এআই ইমেজ ক্রিয়েট করে আপলোড দিতে পারেন। কিভাবে আপলোড দিবেন, কোন কোন প্রসেসে দিবেন সে বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে। এই নতুন সুযোগটিকে কাজে লাগিয়ে আপনারা চাইলে এআই দিয়ে ইমেজ তৈরি করে সেই ইমেজ আপনারা অ্যাডোবি স্টকে আপলোড করে ইনকাম করতে পারেন। তো আমরা অ্যাডোবি স্টকে চলে আসবো। অ্যাডোবি স্টকে এসে এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে এখানে জাস্ট ব্রাউজ করব। ব্রাউজ করে আমি যে ফাইল ডেস্টিনেশন আমাদের কন্টেন্টগুলো সেভ করেছিলাম সেখান থেকে আমি হচ্ছে গিয়ে আমার যেই কন্টেন্টগুলো সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি ইপিএসে চলে গেলাম এবং এই 3টা ফাইল আমি আজকে আপলোড করব। এই 3টা ফাইল আপলোড করব। ওপেনে ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন 3 ফাইল আপলোডিং রিমেইনিং। সো আমাদের 3টা ফাইল আপলোড হচ্ছে। বলতে গেছে আমরা ফাইলগুলো আপলোড হওয়ার পর ডান দিকে চলে আসবো। ডান দিকে চলে এসে আমরা সর্বপ্রথম যেটা করবো এখানে রিকগনাইজেবল পিপল প্রপার্টি এটা নো করে দিব এবং ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস এটা টিকমার্ক দিব না, যেহেতু আমরা এটাকে এআই এর মাধ্যমে তৈরি করার পর এটা আমরা নিজেরা কাজ করেছি, ভেক্টর রূপান্তরিত করেছি। তো দেন আসে টাইটেলে এসে আমরা এখানে যে নামে ফাইলগুলো সেভ করেছিলাম সেম নামে আমরা এখানে দিয়ে দিব। সো আমি 3টা ফাইল একসাথে সিলেক্ট করে নিব। 3টা ফাইল একসাথে সিলেক্ট করে কাজ করব, দেন হচ্ছে কি আমাদের জন্য ইজি হবে। 3টা ফাইল একসাথে সিলেক্ট করে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, এই হচ্ছে কি আমাদের টাইটেল। অ্যান্ড দেন আমরা দিব কিওয়ার্ডের জন্য আপনারা যেটা করতে পারেন কিওয়ার্ড রিসার্চারের মাধ্যমে আপনারা কিওয়ার্ড কালেক্ট করতে পারেন এবং চ্যাট জিপিটি দিয়ে কিওয়ার্ড কালেক্ট করতে পারেন। তো চ্যাট জিপিটিকে দিয়ে কীভাবে কিওয়ার্ড কালেক্ট করবেন সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। আপনারা যারা জানেন না বা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসতে পারেন আমার ভিডিওটি। এবং আমি আজকে মাইক্রোস্টক যেই কিওয়ার্ডটা রয়েছে অর্থাৎ আই এম স্টকারের যে কিওয়ার্ডটা, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটার মাধ্যমে কিওয়ার্ডগুলো কালেক্ট করব। তো এখানে আমি আমার টাইটেলটি পেস্ট করে দিলাম, ইলাস্ট্রেশন অফ এ লায়ন। সো এই টাইটেল অনুসারে সে এখানে অনেকগুলো ইমেজ দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিলোটি রয়েছে, যেটা আমার যেই কন্টেন্টটি রয়েছে সেটার সাথে অনেকটা রিলেটেড। সো 100% তো রিলেটেড হবে না, এটাই স্বাভাবিক। আমি এটাকে সিলেক্ট করব এবং হচ্ছে গিয়ে আরেকটু সার্চ করব এদিকে কি রয়েছে, কি আসে বিষয়। বলতে আমি কয়েকটা ইলাস্ট্রেশন এখানে সিলেক্ট করে নিলাম এবং এই যে ট্যাগগুলো রয়েছে ট্যাগগুলো চলে এসেছে এই ইমেজগুলোতে, যে ট্যাগগুলো ইউজ করা হয়েছে। সো এখানে র্যাঙ্ক রয়েছে, ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক, এভাবে র্যাঙ্ক রয়েছে। র্যাঙ্ক অনুযায়ী অনেকগুলো ট্যাগ এখানে আপনারা পেয়ে যাবেন।
বলতে এখানে 46টা ট্যাগ আমি সিলেক্ট করে নিয়েছি, আমি 46টাই নিব। 50টা পর্যন্ত আপনারা নিতে পারেন, আমি 46টা নিব। এখানে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলাম এবং চলে যাব আমরা আবারও অ্যাডোবি স্টকে। সেখানে পেস্ট কিওয়ার্ডের মধ্যে এসে কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিব। সব কিছু যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনাদের সবগুলো কাজগুলো যদি এখান থেকে কমপ্লিট হয়ে যায়, যেমন টাইটেল, কিওয়ার্ড এবং এই পাশে যেগুলো টিকমার্ক করার সেগুলো করা, যেগুলো না করা সেগুলো না করা, এগুলো সব কিছু চেক করে দেন আপনারা বাম দিকে এদিকে লক্ষ্য করবেন সেভ ওয়ার্ক নামে একটা অপশন রয়েছে, সেভ ওয়ার্কে একটা ক্লিক করবেন। সেভ ওয়ার্কে ক্লিক করলে আপনাদের যে ফাইলগুলো রয়েছে ফাইলগুলো এখানে সেভ হয়ে যাবে। সো এখনও এই দুইটাতে লাল দেখাচ্ছে, তার মানে এখানে এই ফাইলগুলোতে কোনো প্রবলেম রয়েছে। সেটা হচ্ছে এখানে রিকগনাইজেবল প্রপার্টি আমি সিলেক্ট করা হয় নাই, এটাকে নো সিলেক্ট করে দিব। ইন্ডিভিজুয়ালে এসে এটাকেও নো সিলেক্ট করে দিব। নো সিলেক্ট করে দিলে দেখতে পাবেন এখানে আমাদের ট্যাগ কিওয়ার্ডগুলো এখানে অ্যাড রয়েছে, সব কিছু ঠিকঠাক এবং এখানে গ্রিন মার্ক চলে এসেছে। তো আমরা সিম্পলি এখানে সেভ কোয়ার্ডে ক্লিক করার পর আমরা সাবমিট 3 ফাইলে ক্লিক করে দিব। সাবমিট 3 ফাইলে ক্লিক করে দেওয়ার পর এগুলো আমরা জাস্ট টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। বলতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টিকমার্ক চলে এসেছে। আমি জাস্ট ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর এই 3টি ফাইল এখানে সিলেক্ট করা থাকবে অ্যান্ড দেন অর্থাৎ আপনি যে কটা ফাইল আপলোড করবেন সেগুলো এখানে শো করবে। সবগুলোতে টিকমার্ক থাকলে অ্যান্ড দেন এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন আপনার ফাইলটি রিভিশনে চলে এসেছে, অর্থাৎ ইন রিভিউতে চলে এসেছে। অ্যাডোবি স্টকের ক্রাইটেরিয়া অনুযায়ী যে কদিন এখানে রিভিউতে রাখে তারা রাখার পর অটোমেটিকলি এটাকে আপনার রিলিজ করে দেবে। রিলিজ করে দেওয়ার পর আপনার ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে। তো গাইজ এই ছিল পুরো প্রসেসটি। আশা করি প্রসেসটি আপনাদের ভালো লেগেছে। যদি এই প্রসেসটি আপনাদের ভালো লেগে থাকে এবং আশা করছি এই প্রসেসে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে অবশ্যই খুব কম সময়ের মধ্যে সফল হওয়ার একটা প্রবণতা থাকবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।